হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 থেকে একটি ইতিহাসের ক্লাস। আমি তোমাদের কিন্তু আগে একটি পর্বে তোমাদের মাধ্যমিক প্রশ্নে যে একটি বাক্যে উত্তর দাও যে এসিকিউগুলো থাকে সেগুলো আমি তোমাদেরকে করেছি। 6টি সেট আমি করেছি। আজকে করব আমরা, একটু দেখে নেবে, 5টি সেট আমরা করব, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। প্রথম 5টি সেট এখানে আমরা শুরু করব আপাতত 251, আজকে করব 251, 273, 297, 320, 346, এই 5টি সেটের যে কোটায় একটি বাক্য উত্তর দেওয়া আছে সেগুলো আমরা করব, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আমি কিন্তু তোমাদেরকে একসাথে করাচ্ছি না, আলাদা আলাদা করে ভিডিও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যাতে তোমাদের একসঙ্গে ভিডিওটা সব জায়গায় থাকে, একসাথে একদম নিট অ্যান্ড কমপ্লিটভাবে, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। দেখো এখানে লিখে দিয়েছি আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026, একটি বাক্যে উত্তর দাও, পর্ব 2, 251 পেজে যে একটি বাক্যে উত্তর দাও অর্থাৎ এসিকিউগুলো আছে সেগুলো একটু দেখে নাও, চট করে দেখে নাও। 2.1.1 প্রথম আছে, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা কাকে বলা হয়? উত্তর হবে রণজিৎ গুহ। 2 নম্বর প্রশ্ন, পাগলপন্থী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? করম শাহ। বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? চার্লস উইলকিন্সকে। এবং পরের প্রশ্ন দেখো, কবে সারা ভারত কিষাণ সভা স্থাপিত হয়? 1936 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এবার চলো আমরা চলে যাচ্ছি 273 পেজে। 273 পেজটা একবার দেখো, ভারতের জাতীয় মহাফিজখানা কোথায় অবস্থিত? দিল্লিতে। পরের প্রশ্ন দেখো, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরের প্রশ্ন দেখো, শিউরাম কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? চুয়ার বিদ্রোহ। পরের প্রশ্ন দেখো, বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে লখনউ, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো আমরা চলে যাই পরের পেজে। আমাদের আজকের যে পেজ 3 নম্বর পেজে আছে 297 পেজ। 297 পেজে কী কী প্রশ্ন আছে একটু দেখে নাও। নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্রের নাম কী ছিল? জ্ঞানান্বেষণ পত্রিকা। আচ্ছা, পুনা সার্বজনীন সভার প্রতিষ্ঠাতাকে? মহাদেব গোবিন্দ রানাডে। আচ্ছা, রানী গিদালো কোন রাজ্যে আইন অমান্য আন্দোলনে যোগদান করেন? নাগাল্যান্ড। এবং পরের প্রশ্ন দেখো, পৃথক মহারাষ্ট্র প্রদেশ কত সালে গঠিত হয়? 1960 সালে, ঠিক আছে? এবার দেখো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, পরের পেজে 320 পেজে দেখো কী কী প্রশ্ন আছে। একজন নিম্নবর্গীয় ঐতিহাসিকের নাম লেখো। রঞ্জিত গুহ। পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1828 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বীরাষ্টমী ব্রত কে প্রবর্তন করেন? সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, বখস্ত আন্দোলন কোথায় হয়? বিহার, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা চলে যাব আমাদের আজকের শেষ পেজ, অর্থাৎ 2 নম্বর পর্বের শেষ পেজ পৃষ্ঠা 346 পেজ দেখে নাও। হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1882 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? রানী শিরোমণি। নেক্সট, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? উত্তর বর্ণপরিচয়। নেক্সট, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিচাঁদ ঠাকুর। তো এই ছিল 5টি পেজের আমাদের তোমাদের জন্য এসিকিউ, অর্থাৎ একটি বাক্যে উত্তর দাও। আজকে করলাম 251, 273, 297, 320, 346, এই 5টি পেজ থেকে আমরা এসিকিউ করলাম। এটা পর্ব 2, অর্থাৎ আগামীকাল বা তার পরের দিন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো আরও 5টি স্কুলে এসিকিউ অর্থাৎ একটি বাক্যে উত্তর দাও নিয়ে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।